इंद्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैः स्तुष्टुवागुंशस्तनूभिः व्यशेमा देवहितं यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः ॐ वां मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठितम् आविराविर्मयेधि वेदसमानेस्तः श्रुतं मे मा ब्रह्मासिः अनेनादितेनाहोरात्रां संदधामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः ॐ गणनां त्वा गणपतिगं हवामहे कविं कवीनामुपमश्रवस्तमं ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पतवानस्विन्वन्नोतिभिः महागणपतये नमः ॐ हंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंसः प्रचोदयात् ॐ नमो हिरण्यवाहवे हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतये अम्बिकापतये उमापतये पशुपतये नमो नमः ऋतगं सत्तं परं ब्रह्म पुरुषं कृष्णपिङ्गलम् ऊर्ध्वरेतं विरूपाक्षं विश्वरूपाय वै नमो नमः ईशानः सर्वभूतानाम् ईश्वरः सर्वभूतानां ब्रह्माधिपति ब्रह्मणोऽधिपति ब्रह्मा शिवो मे अस्तु सदा शिवम् ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतङ्गमय आविराविर्मयेति यो वेदादौ स्वरप्रोक्तो वेदान्ते च प्रतिष्ठितः तस्य प्रकृतिलीनस्य यः परस्वमहेश्वरः सदा शिवम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापकाय
ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। শুক্ল যজুর্বেদীয় বাজসনীয় সংহিতার অন্তর্গত ঈশোপনিষদ বা ঈশাবাস্যম উপনিষদ আমাদের আলোচনার বিষয়। এখানে প্রথম দুটি মন্ত্রের আলোচনা হয়ে গিয়েছিল, তবু আমরা সংক্ষেপে একটু জেনে নিয়ে তৃতীয় নম্বর মন্ত্রে যাওয়া হবে। প্রথম মন্ত্র থেকে আমরা 3 নম্বর মন্ত্র পর্যন্ত প্রথমে পাঠ করে নিচ্ছি। ওম ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যং জগৎ তেনা ত্যক্তেনা ভুঞ্জিধামা বিধাকস্বসিদ্ধনম কুর্বন্নেবেহ কর্মাণি জিজীবিষচ্ছতজ্ঞং সমাহ एवं त्वयि नान्यथेतोऽस्ति न कर्म लिप्यते नरे असूर्यनामते लोकान्धेन तमसा पिताः ताज्ञंस्ते प्रेत्ता विगच्छन्ति ये के चात्मनो जनाः ये के चात्मनो আমরা দেখি যে কোনো একটা বিষয় শুরু হলে সবচেয়ে আগে যেটি হাইয়েস্ট তত্ত্ব, সবচেয়ে উচ্চ তত্ত্ব, যেটি আমাদের আদর্শ, যেটি আমাদের কাঙ্ক্ষিত, সেই বিষয়ে মহাপুরুষরা আগে বলে নেন। যেমন শ্রীমদ্ ভগবদ্ গীতাতে আমরা প্রথমেই 2য় অধ্যায়ে একেবারে ভগবান আত্মতত্ত্ব দিয়ে শুরু করেছেন। প্রথমে যে আত্মতত্ত্ব, যেটি আমাদের উদ্দেশ্য, যেখানে পৌঁছানো আমাদের উদ্দেশ্য, সেই আত্মতত্ত্ব দিয়ে শুরু করেছেন। আবার আমরা দেখতে পাই পাতঞ্জল যোগদর্শনে, সেখানেও প্রথমেই কিন্তু এই আত্মতত্ত্বের কথাই বলা হয়েছে। তারপরে এবারে সেখানে কিভাবে পৌঁছতে হবে ক্রমে সেইগুলো বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এই উপনিষদেও আমরা সেই একই জিনিস দেখতে পাই। এখানে সবচেয়ে প্রথমে যেই সবচেয়ে উচ্চ যে আত্মতত্ত্ব, সেই বিষয়েই বলা হয়েছে যে ঈশাবাস্যম ইদং সর্বম সর্বম, যে ব্রহ্মাণ্ডে যা কিছু অনিত্য শরীর সমূহ আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের এই চর্মচক্ষু দিয়ে যা কিছু দৃষ্টিগোচর হয়, সবই কিন্তু অনিত্য অনস্থায়ী জড়বস্তু। সেইগুলোকেই বলা হচ্ছে অনিত্য শরীর সমূহ। শুধু যে মানব শরীর তাই নয়, পশু পক্ষী কীট পতঙ্গ গাছপালা যত শরীর আমরা দেখতে পাই, সেই সমস্ত শরীর সমূহ, সেগুলো কি? সেগুলো সবই হচ্ছে অনিত্য, সেগুলো সবই জড়বস্তু। এই সমস্তই পরমেশ্বরের দ্বারা আচ্ছাদন করিবে, এটি আমাদের উপনিষদ আমাদের উপদেশ করছেন। এই জড় যা কিছু বস্তু চর্মচক্ষু দিয়ে দৃষ্টিগোচর হয়, তাকে কি দিয়ে আচ্ছাদন করতে হবে? সেই পরমেশ্বরের দ্বারা আচ্ছাদন করতে হবে। অর্থাৎ সেই জড় বস্তুর মধ্যে যে চেতন বস্তু আছে, যেটি দৃষ্টিগোচর নয়, চর্মচক্ষুর দ্বারা দৃষ্টিগোচর নয়, সেটি হচ্ছে জ্ঞানচক্ষুর দৃষ্টিগোচর, তাকেই আমাদের জ্ঞান নেত্রে দেখতে হবে। তাই বলছেন যে যা কিছু অনিত্য শরীর সমূহ আছে, তাকে কিন্তু সেই সমস্তকেই পরমেশ্বরের দ্বারা আচ্ছাদিত করতে হবে। সেই জন্য ত্যাগের দ্বারা আত্মাকে পালন করিবে। যে কোনো জিনিসই আমরা দেখতে চাই, আমরা যদি সৎ পথে চলতে চাই, আমরা যদি যম নিয়ম জীবনে পালন করি, ধারণ করি, তাহলে আমরা দেখতে পাবো সব জায়গাতেই কিন্তু ত্যাগ করতে হয়। সত্য, যেমন যমের মধ্যে 5টি জিনিস পড়ছে: অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ।
তো এই সবগুলো পালন করতে গেলেই কিন্তু আমাদের কিছু না কিছু ত্যাগ স্বীকার করতেই হবে। ত্যাগ স্বীকার ছাড়া সত্য পথকে ধরে থাকা যায় না। তাই বলছেন যে সেই হেতু ত্যাগের দ্বারা আত্মাকে পালন করিবে এবং কাহারও ধন আকাঙ্ক্ষা করিও না। নিজের ধন হোক অথবা অপরের ধন হোক, যেই ধনই হোক না কেন, কোনোটার প্রতি যেন আমাদের আসক্তি না হয়। অপরের ধনে লোভ করা উচিত নয়, আর নিজের ধনেও আসক্ত হওয়া উচিত নয়। এইটি আমরা প্রথম মন্ত্রে জেনেছিলাম। দ্বিতীয় মন্ত্রে আমরা জেনেছিলাম যে ধরুন এই যে সবচেয়ে উচ্চ তত্ত্ব, হায়েস্ট তত্ত্ব বলা হয়েছে, সেইটি যারা করতে পারবেন না, সেই আত্মতত্ত্ব যারা বুঝতে পারছেন না, অনুধাবন করতে পারছেন না, তাদের জন্য বলা হয়েছে যে তাহলে তারা জীবনটা কীভাবে অতিবাহিত করবে। তারা শাস্ত্রবিহিত কর্ম করে, যদি 100 বছর আয়ু হয়, অর্থাৎ চিরজীবন সে শাস্ত্রবিহিত কর্ম করে বেঁচে থাকবে। এইরকম মনুষ্যত্বাভিমানী তোমার পক্ষে এইভাবে কর্মানুষ্ঠান ভিন্ন অন্য কোনো পথ নাই, যাহাতে অশুভ কর্ম তোমাতে লিপ্ত হইবে না। অর্থাৎ যদি আমরা আত্মতত্ত্ব বুঝতে না পারি, আমাদের চিত্ত যদি কতটা পরিমাণে শুদ্ধ না হয়, তাহলে তাদের জন্য কর্ম করার কথা বলা হয়েছে। সেই কর্মটি কীরকম হবে? সেই কর্ম হবে শাস্ত্রবিহিত কর্ম। শাস্ত্র আমাদের যে সমস্ত কর্ম করতে বলেছে, সেই শাস্ত্রবিহিত কর্ম। আর কর্ম যা কিছু হয় সেগুলো কিসের দ্বারা হয়? আমাদের এই শরীর, এই যে আমাদের ইন্দ্রিয়, শরীর, মন, এর দ্বারাই কর্ম হয়। তাই যদি আমরা নিজেকে আত্মস্বরূপে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে আমরা কোথায় প্রতিষ্ঠিত আছি? আমরা শরীর, মন, বুদ্ধিতে প্রতিষ্ঠিত আছি। অর্থাৎ তখন আমরা মনুষ্য অভিমানী জীব হয়ে যাচ্ছি। তাই বলা হচ্ছে যে মনুষ্যত্বাভিমানী। আমি নিজেকে কি বলে মনে করি? আমি নিজেকে যদি মনুষ্য বলে মনে করি, তাহলে আমার জন্য কর্মবিহিত আছে শাস্ত্রে। যদি আমি নিজেকে মনুষ্য বলে মনে করি, তাহলে আমার জন্য যে শাস্ত্রবিহিত কর্ম সেইগুলো করতে হবে। আর সেইটি করা ছাড়া আর কোনো পন্থা নেই। কেন? না হলে কিন্তু অসৎ কর্মে, অশুভ কর্মে লিপ্ত হয়ে যাব। আমরা যদি শুভকে, উচ্চ তত্ত্বকে ধরে না থাকি, তাহলে কিন্তু আমাদের স্লিপ হয়ে যাবে। আমরা শুভ থেকে অশুভতে কিন্তু নেমে যাব। কখন যে ধর্ম পালন করতে করতে কখন যে অধর্ম ঢুকে পড়বে, যদি আমরা খুব অ্যালার্ট, সচেতন না থাকি, তাহলে কিন্তু এর থেকে বাঁচবার কোনো উপায় নেই। এখন দ্বিতীয় মন্ত্রে তো শাস্ত্রবিহিত কর্ম করতে বলা হলো। যদি তোমার 100 বছর আয়ু হয়, তাহলে তুমি যাবজ্জীবন শাস্ত্রবিহিত কর্ম করে বেঁচে থাকবে, এটি বলা হলো। এইবারে তৃতীয় মন্ত্রে কি বলা হচ্ছে? असुर्य नामते लोकान्धेन तमसावृताः ताग्गंस्ते वृत्ताभिगच्छन्ति एके च आत्मनो जनाः। असुरिया, असुरिया অর্থাৎ অসুর সম্বন্ধী। অসুর সম্বন্ধী নাম অর্থাৎ অর্থহীন বাক্যালঙ্কারে ব্যবহৃত শব্দ। তে সেই সকল লোকাহা অর্থাৎ কর্মফল, আমাদের যে গতি হয় সেটি কিন্তু আমাদের কর্মফল অনুযায়ী গতি হয়। যে আমাদের মনুষ্য জীবন লাভ হবে, না পশু পক্ষীর জীবন লাভ হবে, নাকি আরও অধোগতি নরকে গতি হবে, অথবা স্বর্গে গতি হবে, আমরা দেবদেবী হয়ে জন্মাবো, কোনটা আমাদের গতি হবে সেইটি নির্ভর করে আমাদের কর্ম অনুযায়ী। তাই বলা হচ্ছে যে লোকাহা, লোক মানে সেই অনুযায়ী সেই লোকে গতি হয়। তাই লোকাহা, লোককে কর্মফল বলা হচ্ছে। কর্মফলের দ্বারাই কিন্তু বিভিন্ন লোকে গতি হয়। আর অন্ধেনা,
অন্ধেন অর্থাৎ যিনি অন্ধ, অর্থাৎ অদর্শনাত্মক, যিনি দেখেন না, দর্শন করতে পারেন না। তমসা অর্থাৎ অজ্ঞানের দ্বারা, আবৃতাহা আচ্ছাদিত, তিনি দেখতে পারেন না কেন? অজ্ঞানের দ্বারা আচ্ছাদিত বলে। ইয়ে কে চ যাহারাই আত্মহনহ অর্থাৎ আত্মঘাতী, জনাহা মানুষ সকল, তে অর্থাৎ তাহারা, প্রেত্য মৃত্যুর পর, প্রেত মানে যার শরীর নেই অর্থাৎ মৃত্যুর পরে, তান সেই সকল জন্ম অভিগচ্ছন্তি প্রাপ্ত হয়। এই মন্ত্রের অর্থ হচ্ছে সেই অসুর সম্বন্ধী লোক অদর্শনাত্মক অজ্ঞানের দ্বারা আচ্ছাদিত। অসুর সম্বন্ধী কেন বলা হচ্ছে? যে মনুষ্যচিত যে কর্ম সেগুলো যদি সে না করে তাহলে অসুরের মতো কর্ম হয়ে যাবে। তাই বলা হচ্ছে যে অসুর সম্বন্ধী লোক অদর্শনাত্মক অজ্ঞানের দ্বারা আচ্ছাদিত। ওই অসুর সম্বন্ধী লোক কেন প্রাপ্ত হচ্ছে? কারণ জ্ঞান নেই, সেখানে দর্শন নেই। দর্শন মানে আত্মদর্শন নেই, প্রকৃত দর্শন নেই, জ্ঞানের দৃষ্টিতে দর্শন নেই। সেই জন্য সেটি হচ্ছে অদর্শনাত্মক। এই চর্মচক্ষু দিয়ে আমরা যেটি দেখি সেটা আমরা অজ্ঞানকে দেখি, কিন্তু জ্ঞানকে দেখতে হলে জ্ঞান ও নেত্র দরকার। যেমন আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতাতে দেখতে পাই যে অর্জুনকে ভগবান যখন বিশ্বরূপ দর্শন করাবেন, অর্জুন প্রার্থনা জানালেন যে হে জনার্দন, আপনি যদি আমাকে উপযুক্ত মনে করেন তাহলে আপনি যদি কৃপা করে আমাকে আপনার বিশ্বরূপ দর্শন করান তাহলে আমি কৃতকৃত্য হই। তো অর্জুন তো হচ্ছেন একদিকে বড় যোদ্ধা, আবার অত্যন্ত বিনয়ী শ্রদ্ধাশীল। শ্রীকৃষ্ণের প্রতি তার অটুট আস্থা, অটুট শ্রদ্ধা, ভালোবাসা, প্রেম, সারেন্ডার। তাই ভগবান কৃপা পরবশ হয়ে তাকে সেই বিশ্বরূপ দর্শন করাবেন। কিন্তু এই চর্মচক্ষু দিয়ে তো বিশ্বরূপ দর্শন করা যাবে না, তাই ভগবান তাকে দিব্য দৃষ্টি প্রদান করলেন। তাই আমাদেরও কিন্তু এই চর্মচক্ষুর দৃষ্টি থেকেও সেই দিব্য দৃষ্টি, জ্ঞানের দৃষ্টি সবসময় অ্যাপ্লাই করতে হবে। সেইটা না করলে আমরা যেটা দেখি সেটা প্রকৃত দর্শন নয়। সেই জন্য বলা হচ্ছে অদর্শনাত্মক অজ্ঞানের দ্বারা। যদি আমরা শুধু এই চর্মচক্ষে যা দেখি এটাই যদি আমরা সত্য বলে মনে করি, এটাকেই যদি আমরা সব কিছু বলে মনে করি, সেইটি হচ্ছে কি কারণে? অজ্ঞানের জন্য। অজ্ঞানের জন্য জ্ঞান আচ্ছাদিত হয়ে থাকার ফলে আমরা যেটি দর্শনীয় নয় সেইটি দর্শন করি। দর্শনীয় নয় কেন? আমরা এই জগৎকে দেখলেই এই জগতের দোষ গুণ দেখে ফেলব, আর দোষ গুণ দেখলেই তখন আমাদের রাগ দ্বেষ উৎপন্ন হয়ে যাবে। আর রাগ দ্বেষ উৎপন্ন হলেই সেইটি কিন্তু আমাদের এই সংসার বন্ধনের কারণ। তাই যাহারাই আত্মঘাতী অর্থাৎ আত্মজ্ঞান বিমুখ, আত্মঘাতী মানে সুইসাইড নয়, ওই সুইসাইড নয়, এখানে আত্মঘাতী হচ্ছে যার আত্মজ্ঞান নেই, আত্মজ্ঞানে যার আগ্রহ নেই, আত্মজ্ঞান লাভ করতে যে আগ্রহী নয়, ইচ্ছুক নয়, তিনি হচ্ছেন আত্মঘাতী। তাহারাই মৃত্যুর পর সেই সকল লোক অর্থাৎ শরীর প্রাপ্ত হয়। যে আত্মজ্ঞান লাভ না করলে যে কত বড় ক্ষতি, সেইটি এই মন্ত্রে বলছেন। যে যে আত্মজ্ঞান বিমুখ যারা, তাদেরকে বলা হচ্ছে আত্মঘাতী। তারা কিন্তু তাদের কী হয়? মৃত্যুর পরে তাদের যেমন যেমন কর্ম সেই অনুযায়ী তারা সেই সব লোকে শরীর প্রাপ্ত হয়। ভগবান শঙ্করাচার্য এই উপনিষদের ভাষ্য রচনা করেছেন।
তার যে বাংলায় অনুবাদ সেটি আমরা জেনে নিচ্ছি। সেখানে ভগবান শঙ্করাচার্য বলছেন, এখন আত্মজ্ঞানহীন গণের নিন্দার জন্য এই তৃতীয় মন্ত্র আরম্ভ করা হইতেছে। আগের মন্ত্রে বলা হয়েছে যে তুমি যদি সেই আত্মজ্ঞান উপলব্ধি করতে না পারো, যারা পারবে না এবং মনুষ্য অভিমানী, আমি মনুষ্য এইরকম যার অভিমান, তার জন্য এই কর্মপদ্ধতি যে তুমি যদি 100 বছর আয়ু হয় তাহলে শাস্ত্রবিহিত কর্ম করে যাবজ্জীবন বেঁচে থাকবে। কিন্তু ওইটাই যেন উদ্দেশ্য না হয়ে যায় আমাদের, তাই আমাদের সাবধান করে দিচ্ছেন পরের মন্ত্রেই। সেই জন্য যে আত্মজ্ঞানহীন যারা, তাদের নিন্দা করা হচ্ছে। অসূর্যাহা মানে অদ্বয় পরমাত্ম জ্ঞানের তুলনায় ভোগ ঐশ্বর্যরত দেবাদিগণ অসুর। এই যে অসূর্যা মানে অসুরজনিত যে লোক, সেটি কীরকমভাবে, যদি দেবতাও হন, দেবতা মানে তিনি অনেক পুণ্যকর্ম করেছেন, মনুষ্য জন্মে তিনি অনেক পুণ্যকর্ম করেছেন, পুণ্যকর্মের ফলে তিনি তার দেবগতি লাভ হয়েছে, তিনি দেবতা হয়ে জন্মেছেন। কিন্তু দেবতা হয়েও তিনি যদি পরমাত্ম জ্ঞানের দিকে আগ্রহী না হন, সেই দিকে চেষ্টা না করেন, তাহলে কিন্তু সেই দেবতাও কিন্তু সেই পরমাত্ম জ্ঞানের তুলনায় অসুর, কারণ তারা ভোগ ঐশ্বর্যে লিপ্ত। ভোগ এবং ঐশ্বর্যে যদি লিপ্ত থাকা হয় তাহলে সে তো আর আত্মজ্ঞানের দিকে ফিরেও চাইবে না। তাই সেই তুলনায় কিন্তু দেবতা হলেও সে কিন্তু অসুর পদবাচ্য। যদি আত্মজ্ঞান লাভের চেষ্টা না করে তাহলে কিন্তু সে অসুর পদবাচ্য। তাহাদের সৌপার্জিত লোক অসূর্যা, অর্থাৎ সে পুণ্যকর্ম করে দেবতা হয়ে দেবলোকে জন্মগ্রহণ করেছে, তারপরে সে যদি ভোগেই লিপ্ত থাকে, আত্মজ্ঞানের চেষ্টা না করে, তাহলে সেও কিন্তু অসুর তুল্য, সেও কিন্তু অসুর। তাই সৌপার্জিত লোক অসুর, তার যে গতি হবে আত্মজ্ঞানের চেষ্টা না করলে, তাহলে তারও কিন্তু ওই অসুর গতি হবে। নাম শব্দ অর্থহীন নিপাত, সেই সকল লোক মানে কর্মফল। এই লোক মানেই হচ্ছে কর্মফল, যেমন যেমন কর্ম তার তেমন ফল, আর সেই ফল ভোগের জন্য তাকে সেই লোকে গমন করতে হবে। যাহা লৌকিত অর্থাৎ দৃষ্ট হয়, ভোগ করা যায়, তাহা লোক অর্থাৎ কর্মফলস্বরূপ বিভিন্ন জন্মসমূহ। লৌকিত অর্থাৎ যেটা দেখা যায়, দৃষ্ট কর্মফল। অন্ধে না, আচ্ছা, ভোগ করা যায়, অর্থাৎ কর্মফলগুলি বিভিন্ন জন্মে ভোগ করা যায়। অন্ধেন মানে অদর্শনাত্মক তমের দ্বারা, অর্থাৎ অজ্ঞানের দ্বারা আচ্ছাদিত ব্রহ্মলোক হইতে স্থাবর জন্ম পর্যন্ত সেই সব জন্মে প্রেত্যম, অর্থাৎ এই দেহ ত্যাগ করে জীব কৃতকর্ম অনুযায়ী এবং অর্জিত বিজ্ঞান বা চিন্তানুযায়ী গমন করে থাকে। অন্ধ এখানে বলা হচ্ছে, অন্ধেন মানে যিনি আত্মবিমুখ, যিনি নিজের স্বরূপ বিমুখ, তিনি হচ্ছেন অন্ধ। সেই অন্ধেন মানে, আর তাকে বলা, সেই জন্য বলা হচ্ছে অদর্শনাত্মক। তিনি নিজেকে দেখছেন না, আমি কে সেটাই জানে না। সে বিশ্ব ব্রহ্মাণ্ডের অনেক জ্ঞান অর্জন করা হলো বটে, কিন্তু আমি কে সেটাই সে জানে না। যদি এইটা আমরা না জানি তাহলে কিন্তু আমাদের জীবন বিফল। এই মনুষ্য জীবন হচ্ছে অত্যন্ত দুর্লভ। এই মনুষ্য জীবন দেবতাদের অনুগ্রহেই কিন্তু লাভ হয়। তিনটি জিনিস অত্যন্ত দুর্লভ, সেই তিনটি কি? মনুষ্যত্বম, মুমুক্ষুত্বম, মহাপুরুষ সংশয়। এটি আমরা জেনেছিলাম বিবেক চূড়ামণিতে, নিশ্চয়ই আপনাদের মনে আছে
যে তিনটি জিনিস অত্যন্ত দুর্লভ, মনুষ্যত্তম এবং মানুষ জীবন, মানুষ শরীর, মুমুক্ষুত্তম মুক্তি লাভের ইচ্ছা, এবং মহাপুরুষ সংশয় অর্থাৎ মহাপুরুষের কৃপা, তার অনুকম্পা লাভ। তো আমাদের মনুষ্য জীবন হয়েছে, আর মুক্তির ইচ্ছাও নিশ্চয়ই আছে, তাই আমরা এখানে এসে পড়েছি, না হলে হয়তো অন্য কোনো জায়গায় থাকতাম। আর মহাপুরুষ সংশয় আমরা সকলেই মহাপুরুষ তার কৃপা লাভ করেছি, তার সান্নিধ্য লাভ করেছি, তাই না? আমাদের সকলেরই দীক্ষা লাভ হয়ে গেছে। সুতরাং এই তিনটি জিনিস প্রাপ্ত হয়েও যদি আমরা আত্মজ্ঞানে বিমুখ হই, তাহলে কিন্তু আমাদের সেই অন্ধেন অদর্শনাত্মক তমের দ্বারা আচ্ছাদিত যে লোক, সেখানে গতি হবে। তো অন্ধেন মানে অদর্শনাত্মক তমের দ্বারা, তম মানে যে তমগুণ কী করে? সব আচ্ছাদিত করে দেয়, অজ্ঞানের দ্বারা জ্ঞানকে আচ্ছাদিত করে দেয়, আর তার ফলে জ্ঞানকে সে দেখতে দেয় না, তাই বলা হচ্ছে অদর্শনাত্মক তমের দ্বারা, অর্থাৎ অজ্ঞানের দ্বারা আচ্ছাদিত, অজ্ঞানের দ্বারা জ্ঞান আচ্ছাদিত। তাই ব্রহ্মলোক হইতে স্থাবর জঙ্গম পর্যন্ত, ব্রহ্মলোক থেকে একেবারে স্থাবর জঙ্গম সেই পর্যন্ত, সেই সব জন্মে প্রেত্যা অর্থাৎ এই দেহ ত্যাগ করে, এই শরীর ত্যাগের পর জীব কৃত কর্মফল অনুযায়ী সেই লোকে গমন করে, সেই কর্মফল ভোগ করে, অর্জিত বিজ্ঞান বা চিন্তা অনুযায়ী গমন করে। যেমন ভাব তেমন লাভ আছে না, ঠাকুরের কথায় আছে যে যেমন ভাব তাই তার তেমন লাভ। তাই ঠাকুর খুব সাবধান করে দিয়েছেন আমাদের যে ভাবের ফলে যেন চুরি না থাকে। আর স্বামীজি কী বলেছেন? শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ গতি রোধে নাহি কারো বল। তাহলে সেই মতো আমরা যেমন চিন্তা করি সেই মতো আমাদের গতি হবে। তাই আমরা যেন সবসময় উচ্চ চিন্তা করি, তাই ঠাকুর সাবধান করে দিয়েছেন যে ভাবের ফলে যেন চুরি না থাকে। যাহারা আত্মাকে নাশ করে তাহারা আত্মঘাতী। এখন সংশয় প্রশ্ন করা হচ্ছে, ভগবান নিজেই প্রশ্ন করছেন আমাদের সব সংশয় নিরসনের জন্য, যে যারা আত্মাকে নাশ করে তারা আত্মঘাতী, তারা কে? এর উত্তরে বলছেন যে যারা আত্মজ্ঞানহীন। এই সমস্ত কথা কিন্তু আমি বলছি না, এগুলো সব ভগবান শঙ্করাচার্য বলছেন। যারা আত্মজ্ঞানহীন তারাই হচ্ছে আত্মঘাতী। এখন সংশয়, আবার প্রশ্ন ভগবান তুলছেন যে কি প্রকারে তাহারা নিত্য আত্মাকে হনন করিয়া থাকে? আত্মা তিনি তো অজর অমর অবিনাশী, নিত্য অপরিবর্তনশীল, তার তো কেউ নাশ করতেই পারে না, তার নাশই হয়ই না। তাহলে তাকে কি করে নাশ করে? আত্মাকে কি করে হনন করে? এই এটি সংশয় তুলেছেন। এর উত্তরে বলছেন অবিদ্যা দোষ বশত সদা বিদ্যমান আত্মার আচ্ছাদনকরণের ফলে। আত্মা তো সর্বদাই সবসময়ই আছেন, কিন্তু তাকে আমরা কেন দেখতে পাচ্ছি না? অবিদ্যা দোষ বশত যেটি সবসময়ই বিদ্যমান তাকে আচ্ছাদন করে ফেলছে। সেই কারণে অর্থাৎ বিদ্যমান আত্মার যে অজর অমরত্বাদি জ্ঞান রূপ কার্য অর্থাৎ ফল, আত্মজ্ঞানহীনের নিকট তাহা মৃত ব্যক্তির তুল্য তিরোহিত হয়। এই আত্মা কীরকম? তিনি হচ্ছেন অজর অমর অবিনাশী, শাশ্বত, চিরন্তন। সেই আত্মার অজর অমরত্বাদি সেটি কীভাবে অনুভব করা যায়? জ্ঞানের দ্বারা। সেই জন্য বলা হচ্ছে জ্ঞান কার্য হলে তবেই সেটি অনুভব করা যায়। অর্থাৎ ফল
জ্ঞান কার্যফল, জ্ঞানের দ্বারা তাকে উপলব্ধি করা যায়। সেই যে নিত্য অজর অমর অবিনাশী আত্মা, জ্ঞানের দ্বারা তাকে অনুভব করা যায়। আর যারা জ্ঞানহীনের নিকট তাহা মৃত ব্যক্তির তুল্য তিরোহিত হয়। অর্থাৎ যিনি আত্মজ্ঞানহীন তিনি সেই তত্ত্ব বুঝতে পারেন না, তাই তার কাছে সেইটি যেন মৃত ব্যক্তির মতো। এই জন্য অবিদ্যাকৃত আত্মজ্ঞানহীন জন সকলকে আত্মঘাতী এইরূপ বলা হইতেছে। অর্থাৎ অবিদ্যার জন্য যারা আত্মজ্ঞানহীন তাদেরকেই বলা হচ্ছে আত্মঘাতী। অর্থাৎ সে নিজেই জানলই না আমি কে, আমার স্বরূপ কী, এটি এই বিষয়ে তার আগ্রহই হলো না, সে কোনোদিন জানলই না, সে কোনোদিন অথবা বুঝলই না। তো সেইটি হচ্ছে আত্মঘাতী। আর তাহারা সেই আত্মহনন দোষ বশত, এখন এই আত্মঘাতী যারা, তাদের ফলটা কী হবে? আত্মাকে না জানলে তার ফলটা কী হবে? আত্মহনন দোষ বশত জন্ম মৃত্যু রূপ সংসারে গমনাগমন করিতে থাকে। আত্মাকে না জানলে সংসারে জন্ম মরণ রূপ যে আবর্ত, তাতে আবর্তিত হতে থাকবে। সংসার চক্রে সে ঘুরতেই থাকবে। ওই যে সেই কী যেন ইয়েটা আছে, কলুর বলদের মতো সে ঘুরতেই থাকবে। ভগবান শঙ্করাচার্য আরেক জায়গায় বলেছেন, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে খলু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মুরমতে। গোবিন্দ মানেই হচ্ছে আত্মা। গোবিন্দকে ভজন মানে আত্মাকে ভজন, আত্মাকে জানা, আত্মাকে উপলব্ধি করা। সেই জন্য ভগবান বলছেন যে আত্মাকে ভজনা করো, গোবিন্দকে ভজনা করো। হ্যাঁ, না হলে কী হবে? পুনরপি জননম, আবার জন্ম, পুনরপি মরণম, আবার মৃত্যু, পুনরপি জননী জঠরে শয়নম, আবার জননীর গর্ভে সেই একটা অন্ধকারময় জগৎ, সেইখানে 9 মাস 9 দিন ওই রকম একেবারে হাত পা গুটিয়ে ওই রকম একটা অন্ধকারময় জগতে আবার থাকতে হবে। তারপরে আবার জন্ম, আবার মৃত্যু, এই চক্র চলতেই থাকবে। এই মন্ত্রের তাৎপর্য বলা হচ্ছে যে দ্বিতীয় মন্ত্রে যে কর্ম নির্দেশ হইতে যদি কেবল কর্মকরণেরই ব্যাপৃত থাকিবার ইচ্ছা জাগে, যে অনেকে মনে করলে এই তো কর্ম করতে বলেছে, শাস্ত্রবিহিত কর্ম করে 100 বছর বাঁচতে বলেছে, তাহলে ওইটাই করব, ওটাই জীবনের উদ্দেশ্য। তা নয়, সেটি সাবধান করে দেওয়ার জন্যই এই মন্ত্রে, একদম পরের মন্ত্রেই তার কথা বলছেন যে চরম তত্ত্বের প্রতি যদি লক্ষ্য না থাকে তবে সে সমূহ অনর্থের সম্ভাবনা। যদি সেই চরম তত্ত্ব আত্মতত্ত্বের দিকে আমাদের আগ্রহ না থাকে, সেইটি যে আমার জীবনের উদ্দেশ্য, সেইটি যে আমার জীবনের লক্ষ্য, এইটি যদি না থাকে তাহলে কিন্তু খুব অনর্থের সম্ভাবনা। কারণ কোন সময় কী চিন্তা করে ফেলব আর সেই রকম জন্ম হয়ে যাবে। এই যে জানেন অভিমন্যু, অর্জুনের পুত্র অভিমন্যু, সে এত বড় বীর, ওই যুদ্ধে তো সবাই মহারথীরা সব সপ্ত মহারথী, তাই না? সপ্ত মহারথী মিলে তাকে মেরে ফেলল। তারপরে তার কি গতি হয়েছিল জানেন? টিয়া পাখি হয়ে জন্ম হয়েছিল। অর্থাৎ মনুষ্য থেকে সে পশু জমিতে তার গতি হয়েছিল। এত বড় বীর যোদ্ধা, চিন্তা করুন। তাহলে কি যে কখন কার কি গতি হয়ে যাবে বলা বড়ই কঠিন। তাই যদি সেই চরম তত্ত্বের দিকে আমাদের লক্ষ্য না থাকে তাহলে কিন্তু একেবারে সমূহ অনর্থের সম্ভাবনা।
তাই শ্রুতি এই তৃতীয় মন্ত্রে নির্দেশ করছেন, সাবধান করে দিচ্ছেন, কর্মের ফলে বা কর্ম উপাসনার সমুচ্চয়ের ফলে প্রাপ্ত যে কোনো জন্মই অনিত্য। শুধুমাত্র কর্ম, ধরুন যারা কোনো সময় উপাসনা করে না, শুধুমাত্র কর্ম করলো, শুভ হোক অশুভ হোক। আবার আরেক ধরনের আছে যারা উপাসনাও করে আবার কর্মও করে, দুটোই, কর্ম এবং উপাসনার সমুচ্চয় রয়েছে যাদের মধ্যে, তাদের এই দুটোর ফলে কিন্তু জন্ম কীরকম হবে, যে কোনো জন্মই কিন্তু অনিত্য। কেবল আত্মজ্ঞানের ফলেই চরম কৃতার্থতা, আত্মজ্ঞান লাভ হলে কিন্তু সেই জীবন সার্থক, এবং অর্থাৎ মুক্তি লাভ হয়। সার্থকতা কিসে? মুক্তি লাভে। এই জন্ম মরণ চক্রে আবর্তিত হওয়াটা কিন্তু কৃতার্থ হওয়া নয়, কৃতার্থ হওয়া হচ্ছে মুক্তি লাভে। এই আত্মার স্বরূপ জ্ঞানে বঞ্চিত থাকাতে শ্রুতি আত্মহত্যার সহিত তুলনা করিয়াছেন, যে আত্মস্বরূপকে না জানা মানেই হচ্ছে আত্মহনন, আত্মহত্যা। যেমন মৃত ব্যক্তির দেহে প্রাণাদি বিয়োগের ফলে কোনো সচেতনতা থাকে না, দেহটি একটি জড়পিণ্ডের মতো পড়িয়া থাকে, সেইরূপ আত্মার অজর অমরত্বাদি জ্ঞানের ধারণা না থাকায় আত্মজ্ঞানহীন ব্যক্তি নিজের জড়পিণ্ড সদৃশ দেহকে আত্মা বলিয়া ভাবে। কি মহা মুশকিলের ব্যাপার দেখুন, যে আত্মজ্ঞান যদি না থাকে তাহলে একটা মৃত দেহ কাকে বলা হবে? যেখানে প্রাণ চলে গেছে, প্রাণবায়ু বের হয়ে গেছে। শুধু তো প্রাণবায়ু বের হবে না, আত্মা, তার সঙ্গে সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর, এই সূক্ষ্ম শরীরেরই একটি অংশ হচ্ছে প্রাণবায়ু। তাহলে আত্মা শরীর থেকে বেরিয়ে গেল, তার সঙ্গে সঙ্গে সূক্ষ্ম শরীর এবং কারণ শরীরও বেরিয়ে গেল, তখন সেই শরীরটা কি হয়ে গেল? মৃত শরীর। সেই স্থূল শরীরটার মধ্যে চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা সবই আছে, কিন্তু কোনোটাই কাজ করছে না, সেই মৃত শরীর। সেটা কীরকম? সেটা একটা মাংসপিণ্ড ছাড়া আর কি, তাই না? ঠিক সেই রকম যিনি আত্মজ্ঞানহীন, অর্থাৎ আমি কে জানে না জানার ফলে সেই আমাদের এই শরীরটা তো সেই পিণ্ডই, রক্ত মাংস কি বলে মজ্জা অস্থি এইগুলোর পিণ্ড এই শরীর, তাকে আমি বলে ভাবছে। তাহলে চিন্তা করুন কত দুর্ভাগ্য। কোথায় সে অজর অমর অবিনাশী হাইস্ট তত্ত্ব আমি, সেইটা না জানার ফলে এই জড় পদার্থ, এই শরীরটা দেখুন সবসময়ই অপবিত্র হয়ে যাচ্ছে, সবসময় আমাদের ধুতে হচ্ছে, স্নান করতে হচ্ছে, পরিষ্কার রাখতে হচ্ছে, পরিষ্কার জামা কাপড় পরতে হচ্ছে। আর আমাদের যে নটি যে দ্বার আছে, এই শরীরে যে নটি দ্বার আছে, সেই নটি দ্বার থেকে যে সমস্ত বস্তুগুলো নির্গত হয়, কোনোটাই কি পূজ্য? সবগুলোই হচ্ছে ঘৃণ্য, তাই না? নাক দিয়ে যা বেরোয় সেটি কি আমরা নাক দিয়ে বেরোলে আমরা সঙ্গে সঙ্গে আমাদের হাত ধুতে হয়, তাই না? মুখ দিয়ে একটা কিছু বেরোলো, সেটা স্পর্শ হলে আমাদের হাত ধুতে হয়, তাই না? কান দিয়ে যা বেরোলো সেটিও কিন্তু বার করলে তারপরে হাত ধুতে হয়। তার মানে কি? সমস্ত জিনিসটাই কিন্তু অপবিত্র। তাই এই যে জড়পিণ্ড সদৃশ, জড়পিণ্ডের মতোই এই শরীর, তাকে আত্মা বলে ভাবাটা কত দুর্ভাগ্যের বিষয়। আত্মজ্ঞানের অভাবের ফলেই মৃত ব্যক্তি তুল্য হওয়ার জন্য এই আত্মজ্ঞানহীনতাকেই শ্রুতি মৃত্যু আখ্যা দিচ্ছেন। তাহলে আত্মজ্ঞান যদি না থাকে, তাহলে এই যে অপবিত্র শরীরটা, তাকেই আমি বলে ভাবাটা হচ্ছে একেবারে, সেটাই হচ্ছে মৃত, তাকেই মৃত বলা হচ্ছে। সে জানে না যে আমি কে, এই শরীরকে, যেটা জড় পদার্থ মাংসপিণ্ড, তাকে আমি ভাবা, সেইটি হচ্ছে মৃত্যু। সেই
শ্রুতি তাকে মৃত্যু বলে আখ্যা দিচ্ছেন আর তাদেরকে আত্মঘাতী বলে নির্দেশ করছেন। যিনি সেই চেষ্টা করেন না তাদেরকে আত্মঘাতী বলা হচ্ছে। এমন সব জগৎ আছে যা সূর্যহীন, যেখানে সূর্য নেই, দানবদের যোগ্য আবাস। এই সব জগৎ অন্ধকারে আচ্ছন্ন। যেমন কোনো অন্ধ ব্যক্তি অর্থাৎ যার আত্মজ্ঞান হয়নি, আত্মজ্ঞান রোগে যেভাবে জগৎকে অনুভব করে ঠিক সেই রকম আত্মজ্ঞানহীন ব্যক্তি জগৎকে কীরকম অনুভব করে, এটাই সত্য অথচ যেটি মিথ্যা। আত্মজ্ঞান অর্জনের উদাসীন হওয়া হলো আত্মহত্যার শামিল। এই সব ব্যক্তি মৃত্যুর পর সূর্যহীন লোক অথবা অসুর লোক প্রাপ্ত হয়। যারা আত্মজ্ঞান লাভে সচেষ্ট নন, এই শ্লোকে তাদের নিন্দা করা হচ্ছে। প্রকৃত অর্থে তারা কিন্তু আত্মঘাতী। জীবনের আসল উদ্দেশ্য ভুলে গিয়ে ইন্দ্রিয় সুখের দাস হওয়ার চাইতে নিকৃষ্ট আর কি হতে পারে। জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, জ্ঞান লাভ, মুক্তি লাভ, সেই সব ভুলে গিয়ে ইন্দ্রিয় ভোগে আচ্ছন্ন হওয়া, এর থেকে নিকৃষ্ট আর কি হতে পারে। উৎকৃষ্ট মনুষ্য জীবন পেয়ে আমাদের উৎকৃষ্ট প্রচেষ্টাই করতে হবে। আর যদি আমরা ওই সব ভোগ বিলাসে আসক্ত থাকি, ইন্দ্রিয় বিষয়ে যদি ব্যাপৃত থাকি, তাহলে কিন্তু উৎকৃষ্ট জীবনকে আমরা নিকৃষ্ট কাজে লাগালাম। তাই বলা হচ্ছে তার থেকে নিকৃষ্ট আর কি হতে পারে, এর থেকে নিকৃষ্ট আর কিছু নয়। জীবনের উদ্দেশ্য হলো আত্মসংযম। এর দ্বারা ব্রহ্মের সঙ্গে একাত্মতা উপলব্ধি করতে হবে। আমি যে সেই আত্মা আর ব্রহ্ম, উভয়ের মধ্যে কোনো ভেদ নেই, সেইটি উপলব্ধি করতে হবে। একাত্মতা, তার সঙ্গে অভেদতা অনুভব করতে হবে। নিশ্চিতভাবে জানতে হবে আমি সেই পরমাত্মা, যা শুদ্ধ চৈতন্য, নিত্যমুক্ত, নাম রূপহীন এবং কোনো নিয়মের অধীন নন। সেইটি হচ্ছে আমি, এটি জানতে হবে। আত্মা অপরিবর্তনীয় এবং এই আত্মা হচ্ছে অনাদি, অনন্ত ও বাক্য মনের অতীত। স্বামীজি এক জায়গায় বলছেন, ঠাকুর জিজ্ঞাসা করেছেন, বলতো আত্মা কীরকম? স্বামীজি বলছেন অবাং মনসা গোচরম, তিনি বাক্য মনের দ্বারা গোচর নন। তখন ঠাকুর কি বলেছেন? না রে, তিনি শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধির গোচর। অর্থাৎ যখন আমাদের মন বুদ্ধি শুদ্ধ হয়ে যায়, তখন আর কোনো ভেদ থাকে না। ভেদটা কেন? অজ্ঞানতার জন্য, অশুদ্ধির জন্য। অশুদ্ধি কিন্তু ভেদ তৈরি করে দেয়। আমাদের উপলব্ধি করতে হবে আমি সেই সচ্চিদানন্দ ব্রহ্ম। এই উপলব্ধিতেই মুক্তি, নাহলে কিন্তু মুক্তি নেই। তখন আর জন্ম মৃত্যুর দোলায় দুলতে হবে না, আর এই সংসার চক্রে বারবার আবর্তিত হতে হবে না। নিজেকে জানার চেষ্টা না করাই হচ্ছে আত্মহত্যার সমান। সেটি হচ্ছে আত্মহনন। এর ফলে ইহলোক ও পরলোক দুটি নষ্ট হয়। আত্মাকে জানার চেষ্টা না করলে ইহলোকেও আমরা সুখী হতে পারি না, এবং পরলোক, ইহলোক যদি ঠিক না হয় পরলোকও কিন্তু ঠিক হবে না। ইহলোক এবং পরলোক দুটি কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা আজকে একটুখানি ধ্যান করে নেব। আত্মাকে না জানলে যে কি দুর্গতি হয়, এটি আমরা বুঝলাম, জানলাম। এখন আমরা সেই নিজের স্বরূপের ধ্যান করব। সকলে সোজা হয়ে বসুন। ভগবান শ্রীকৃষ্ণ যেমন বলেছেন,
সমকায় শিরগ্রীবম ধারয়ন্ন চলম স্থিরঃ। কোমর, পিঠ, ঘাড় এবং মাথা সোজা থাকবে, চোখ বন্ধ থাকবে। এই চোখ দিয়ে আমরা এই দৃশ্যমান জড় পদার্থ দর্শন করে থাকি। সেই জড় পদার্থ দর্শন এখন আমরা বন্ধ রেখেছি। এখন আমরা জ্ঞান নেত্রের দ্বারা দর্শন করব। আমাদের এখন জ্ঞান নেত্রকে উন্মোচন করার পালা। সমগ্র শরীর থেকে মনকে সরিয়ে হৃদয়ের মাঝখানে স্থাপন করব। হৃদয়ের মাঝখানে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে, হার্ট, লাং ইত্যাদি, এখনকার মতো মনে করুন সেগুলো নেই। সেইখানে বিরাজ করছে অনন্ত আকাশ। তাকেই বলা হয় হৃদয় আকাশ, দোহর আকাশ, চিদাকাশ। সেই হৃদয় আকাশটি কিন্তু বলা যায় হৃদয় গুহার মধ্যেই রয়েছে। জাগতিক গুহা যেমন অন্ধকারময় থাকে, এই হৃদয় গুহা কিন্তু সেরকম অন্ধকারময় নয়। সেখানে প্রজ্বলিত রয়েছে জ্ঞানের অগ্নি, জ্ঞান সূর্য, তার অনন্ত প্রভা। ভগবান শ্রীকৃষ্ণ যেমন বলেছেন, দিবি সূর্য সহস্রাক্ষ, সহস্র সূর্য একসঙ্গে উদিত হলে কতটা আলো হয়, কত বিশাল পরিমাণ আলো হয়, যেন চোখ ধাঁধিয়ে যায়। সেই রকম অনেক অনন্ত আলো হৃদয়ের মাঝখানে রয়েছে, হৃদয় আকাশে বিরাজ করছে। কিন্তু সেই আলো চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো নয়। সেই আলোতে চোখ ধাঁধিয়ে যায় না। সেই আলো স্নিগ্ধ, শান্ত, সম। সেই জ্ঞান সূর্যই হলেন আত্মা। আর সেই আত্মা পরমাত্মার সঙ্গে অভেদ, ব্রহ্মের সঙ্গে অভেদ। সেই আত্মা কীরকম? তিনি হচ্ছেন সৎ চিৎ আনন্দ স্বরূপ। তিনি হচ্ছেন সত্যস্বরূপ। তৈত্তরীয় উপনিষদে আমরা জানি, সত্যম জ্ঞানমনন্তম ব্রহ্ম। ব্রহ্ম কীরকম? তিনি হচ্ছেন সত্য, জ্ঞান, অনন্ত, যার সীমা পরিসীমা করা যায় না। তিনি হচ্ছেন নিরাবয়ব, যার কোনো অবয়ব হয় না। অবয়ব হওয়া মানেই সেটি সীমাবদ্ধ। তিনি হচ্ছেন অসীম, তাকে সীমা পরিসীমায় বাঁধা যায় না। তিনি হচ্ছেন অদ্বয়, সেখানে দুই নেই। তিনি অসঙ্গ, কোনো কিছুর সঙ্গেই তিনি লিপ্ত নন, অ্যাটাচ নন। তাই তিনি নির্লিপ্ত। এইরকম যে আত্মা, আর তিনি কীরকম? তিনি অনন্ত জ্ঞানস্বরূপ। অনন্ত শক্তি তার মধ্যে রয়েছে। আর তিনি হচ্ছেন অনন্ত সুখ, আনন্দ, আনন্দস্বরূপ। এইরকম যে আত্মা, তিনি আমার স্বরূপ, তিনি আমি।
এটি আমার প্রকৃত পরিচয়, এটি আমার পারমার্থিক পরিচয়, এটি আমার চিরন্তন পরিচয়। আর যেই পরিচয়কে আমরা সত্য বলে মনে করি, আমার নাম এই, আমি অমুকের স্ত্রী, অমুকের স্বামী, আমার স্ত্রী, পুত্র, কন্যা, নাতি নাতনি, আমার এই বাড়ি গাড়ি, আমার এই স্ট্যাটাস, আমি এই বড় পদে আছি। এই যে পরিচয়গুলো, এগুলো হচ্ছে সব ব্যবহারিক পরিচয়। এই ব্যবহারিক পরিচয় কতদিন আছে? যতদিন এই শরীর আছে। যতদিন এই শরীর থাকবে, এই সমস্ত ব্যবহারিক পরিচয় যে থাকবে তারও কোনো নিশ্চয়তা নেই। কোনটি কখন চলে যাবে, আবার কোনটি কখন আগত হবে, কে বলতে পারে? তাই এই সমস্ত কিছুই হচ্ছে ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল, অশাশ্বত। এটিকে আমরা অস্বীকার করছি না, এটি হচ্ছে আমাদের ব্যবহারিক পরিচয়। কিন্তু এর থেকে অনেক উচ্চ, অনেক মহান, অনেক ব্যাপক যে আমাদের প্রকৃত পরিচয়, সেটি হচ্ছে আমাদের যে নিজস্ব স্বরূপের পরিচয়, সেটি হচ্ছে প্রকৃত আমি। তাকে জানা, তার বিষয়ে শ্রবণ করা, সেই বিষয়ে চিন্তন করা, মনন করা, সেই বিষয়ে ধ্যান নিদিধ্যাসন করা, এটি হচ্ছে তাকে অনুভব করবার উপায়। নিজ হৃদয়ে সেই জ্ঞান স্বরূপ যে সূর্য, আত্মা, তিনি আমি তিনি, তাতেই মন স্থির রাখুন এবং সেই আত্মানন্দ অনুভব করুন। স্বামীজি চাইতেন ঘরে ঘরে সর্বত্র উপনিষদের প্রচার হোক। উপনিষদই একমাত্র বলে দেয় আমাদের প্রকৃত পরিচয়, প্রকৃত স্বরূপ। সেইটি আমরা করবার চেষ্টা করছি। সেইটিকে না জানা মানেই আমরা আজকে জানলাম যে সেটি হচ্ছে আত্মহনন। সেটি না জানা, নিজেকে না জানা আত্মঘাতী হওয়া। তার থেকে স্বামীজি সবাইকে বাঁচাতে চেয়েছেন, সবাইকে সেই অমৃতত্বের আস্বাদন করাতে চেয়েছেন। তাই তিনি সর্বত্র উপনিষদের প্রচার চেয়েছেন। এই আত্মাকে জানলে, তার দিকে অগ্রসর হলে অনেক ভেদ জ্ঞান চলে যায়, আর আমরা সবাইকে আরও বেশিভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারি। সবার সঙ্গে একাত্ম অনুভব করতে পারি, একত্ব অনুভব করতে পারি। আমরা যেন সেই একাত্মতা পরিপূর্ণরূপে এই জীবনে উপলব্ধি করতে পারি। ॐ
भगवन्तौ पुनः पुनः ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्री